তোমার ওই রোহিণী মেয়েটা মোটে ভালো নয়। ওই যে গো রোহিণী, রোহিণী ওই কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল? ওই হলো বাবু, কৃষ্ণকান্তের উইলই হলো। তা তোমার ওই গোবিন্দলাল, গোবিন্দলাল ওই ভেমরকে ছেড়ে ওই যে মাগিটার খপ্পরে গিয়ে পড়লো। গোবিন্দলাল নয়, গোবিন্দলাল। আর ভেমর নয়, ভ্রমর। আচ্ছা ওই হলো বাবু, বলতে দাও দেখিনি। তা শেষ হলো তো তেমনি, ওই গোবিন্দলালের হাতেই তো পেরানটা গেল। কি হলো, কোথায় যাচ্ছ? তোমার ওই গোবিন্দলাল, গোবিন্দলাল ওই ভেমরকে ছেড়ে ওই যে মাগিটার খপ্পরে গিয়ে পড়লো। গোবিন্দলাল নয়, গোবিন্দলাল। আর ভেমর নয়, ভ্রমর। আচ্ছা ওই হলো বাবু, বলতে দাও দেখিনি। তা শেষ হলো তো তেমনি, ওই গোবিন্দলালের হাতেই তো পেরানটা গেল। আবার এই ছাই ভরসা গুলাম গেছো? যেখানে দেখিবে ছাই উড়ায় দেখিও ভাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ঐতিহাসিক ধ্বংসস্তূপের নিচের থেকে হেমদাকান্ত রায় অমূল্য রতনে উদ্ধার করে এনেছিল। কিন্তু ঐতিহাসিক বউর নাম ছিল সৌদামিনী, আমি মাধুরী। ভেবেছিল কুমার হেমদাকান্ত রায় অহংকারে মত্ত হয়ে তাই ভেবেছিল। কিন্তু নাম বদলালো এক রাস কামনা নিয়ে, সুন্দরী দেহ সর্বস্ব সৌদামিনী বেঁচে রইল। All flesh, no brain, no soul. কি পাগলের মতো যাতা বকছো? কি বললে? পাগল? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রায় পরিবারের প্রতি তৃতীয় পুরুষই পাগল। রায় পরিবারের প্রথম পুরুষ রাজা শ্যামাকান্ত রায় যৌবনে ডাকাত ছিলেন বলে প্রসিদ্ধি আছে। আরে দেখো, রানী স্বর্ণময়ী অপূর্ব সুন্দরী ছিলেন। রাজা শ্যামাকান্ত একে লুটে এনে বিয়ে করেছিলেন। বন্য ডাকাত ঘরে বন্ধ হয়ে শেষ বয়সে হলেন গুরুতর উন্মাদ। আরে রাজা শ্যামাকান্ত রায়ের একমাত্র পুত্র রাজা সুধাকান্ত, তিনি মায়ের সমস্ত রূপ নিয়ে জন্মেছিলেন। ওই শ্যামাকান্তের আকৃতির প্রযুক্তি বেশি পান, তাকে সমাজ সন্দেহ করলো, গোপনে নানা কথা উঠলো। আর এই যে দেখছো, রাজা সুধাকান্তের একমাত্র পুত্র রাজা প্রমোদাকান্ত। রাজা শ্যামাকান্তের আকৃতি প্রকৃতি নিয়ে জন্মেছিলেন, বোধ হয় রানী স্বর্ণময়ের পবিত্রতা প্রমাণ করবার জন্য। আজন্য পাগল হয়েছিলেন কেন জানো? রানী স্বর্ণময়ের অভিশাপ। এই যে দেখছো, নীলদাকান্ত আজন্য রোগী। আর এই যে ব্যভিচারী মাথা হৃদয়। আর আমি ষষ্ঠ পুরুষ হেমদাকান্ত। বুঝতে পেরেছো? এই যে বাবার কপালে এই যে দাগটা দেখছো, 8 বছর বয়সে হেমদাকান্ত পিতার ব্যভিচার থেকে একটা ফুলদানি ছুঁড়ে মেরেছিল। আমি দাগটা আজ থেকে আঁকিয়ে রেখে দিচ্ছি। কেন জানো? আমি যাতে ভুলে না যায়। কি হলো? হ্যাঁ, কি হলো? সেদিনের হেমদাকান্ত পিতার ব্যভিচারের বিচার করতে গিয়েছিল, আর আজকের হেমদাকান্ত নিজেই ব্যভিচারী, নিজেই মাতা। কেন? তোমার জন্য। একটা মূর্খ দেহ সর্বস্ব মুখের জন্য আজ হেমদাকান্ত পায়। মা,
জি হুজুর, আমার বউ। তাই নাকি? আচ্ছা আচ্ছা। এই বেরম কর, লজ্জা করতে হয়? হুজুর আমাদের পিত্তি তুললো। থাক থাক, হয়েছে 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 মা, হয়েছে হয়েছে, থাকো হয়েছে থাকো। হ্যাঁ, আরে এই যে রঘু, আগে তুই যে বলেছিলি খেদির বয়স 5 বছর। আগে হ্যাঁ, 10 বছর আগে ওর বয়স 5 বছরই ছিল। 10 বছর? অত হাসির কি হলো? হাসবো না, নিজের চেহারাটা দেখেছো? কেন, চেহারা কি হয়েছে? চুলে যে পাক ধরেছে দেখেছো? দেখেছি। তা হঠাৎ এই বয়সে বিয়ের শখ হলো কেন? আর তোমার শখ হলেই বা কেই বা তোমার মেয়ে দিচ্ছে, আর কোন মেয়ে বা তোমার বিয়ে করছে? তাই নাকি? তা তোমার কোনো আপত্তি নেই তো? কিছু মাত্র না, কিছু মাত্র না। তা হ্যাঁ গা, হঠাৎ এই বুড়ো বয়সে বিয়ের শখ হলো কেন? স্বাভাবিক জীবনযাত্রা সবাই চায়, আর তাছাড়া পিতৃপুরুষের প্রতি একটা কর্তব্য তো আছে। हीरा सिंह जी, उनके घर में कौन कौन है? पाप और माँ। पाप और माँ। মেয়েটা এখনো ফিরল না। করি ওটা একটা চা করে দাও দেখুন চটপট। আমার জ্বরটা এখনো ছাড়েনি। হ্যাঁ, তোর তো 12 মাস 36 দিনই জ্বর, এখন আমি কি করে চাই? ঘরে চাও নেই? নেই? না। কেন নেই? না। কেন নেই? কেন নেই? কেন তুমি আজগুলো টাকাগুলো বরবাদ করতে যাবে? বরবাদ করতে লাখ লাখ টাকা আনছো কিনা? সর্বস্ব তো যাচ্ছে সুরির দোকানে আর ঘোড়ার পায়ে। হ্যান করে দিলে সকাল বেলাটা মাটি করে। হ্যাঁ শোনো, এই সুমি টাকা নিয়ে এলে তার থেকে যদি একটি পয়সা খরচা করেছো তো কুরুক্ষেত্র হয়ে যাবে বলে দিল। হ্যাঁ, খাবার হয়ে গেল, টাকা বলে এই যে সুমি মা, টাকাটা এই নাও 50। 50? 50 কেন? 100 টাকা দেবে কথা ছিল, 50 কেন? বাকিটা পরে দেবে বলেছে। পরে দেবে? কেন পরে দেবে? আরে আরে 500 টাকা রাখ, 1 প্যাকেট চা এনে রাখবি। আর তোমার যারা কোনো খাইনি তোদের জন্য বাজার করে নিবি। আমি এবেলা খাবো না, বুঝলি? বুঝলি? আর টাকা যাতে বরবাদ করবি না বল দিবি, আমি কেস করবো না টাকা যদি না দেয়। जरा सुनिए तो। बाबू साहब, मैंने आपसे ही बात कर रहा हूँ। हाँ नमस्ते। जी आपसे। अच्छा आगा साहेब, तो लोग रात्र सोता नहीं है बाबा, भोर होते ना होते ही सूद का टाका था। इसका मतलब? मतलब ভালো ही है आगा साहेब। কি जानता है तो तुम्हार जो ওই 100 টাকার দুয়ানা करके जो সুদ होता है ना, 12 টাকা আটা না, সে আমি আজকে भी দিতে পারতা, কিন্তু কি জানো आगा साहेब, এই গত সপ্তাহ में ट्रिपल टोट 25,000 টাকা ক্যারেট ওভার हुआ है। आज तो शनिवार है, आज खेल के काल रविवारे तुम्हार घर में जाके डरा में जाके आई पैसा तो हम शोध कर देगा। लेकिन जब हम सकाल भोर में शुभ कर्म में जाता है और तो घोड़ा का स्टार्ट देखने को जाता है और तुम्हारे सूद का तगादा करता है। बाबू साहब, आप ये सब क्या कह रहे हैं? मेरी समझ में कुछ नहीं है। मैं आगा वागा नहीं हूँ। मेरा नाम सरदार हीरा सिंह है। मेरे कहने का मतलब ये है कि आप इस सुनीता देवी के पिताजी हैं
বাবা সাহেবের ভয় পাইয়ে দিয়েছিল না? হ্যাঁ, ধন দিয়ে জ্বর ছাড়ল। नहीं सरदार जी, बात है हम श्री हरिश्चंद्र चक्रवर्ती, लेट ऑफ एजी बेंगल, रिटायर्ड सुमिता फादर। তুই টাকা বাঁচালে কি করে? আমি বলেছি ওরা পরে দিয়ে দেবে, কিন্তু যখন জানতে পারবে সে যা হয় হবে। আমি ও বাড়ি গিয়ে বিষ্টুকে দেখে ডাক্তারবাবুকে ডেকে পাঠাই না? ও বাড়ি দিদি খবর পাঠিয়েছেন, ও মনীষের চিঠি এসেছে, ওনাকে শিগগিরই বিলেত থেকে ফিরছেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।